একটা ভেঙে পড়া মাটির বাড়ি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিভে গেল মাত্র 2 বছরের একটি প্রাণ। পরিবারের অভিযোগ, এটা শুধুই দুর্ঘটনা নয়, অসমাপ্ত আবাস প্রকল্পের করুণ পরিণতি। সময় মতো বাড়ির সম্পূর্ণ টাকা মিললে আজ হয়তো মাথার ওপর থাকত নিরাপদ ছাদ, আর মায়ের কোলও খালি হতো না। বাঁকুড়ার বিষ্ণুপুরের এই ঘটনা ফের প্রশ্ন তুলছে সরকারি আবাস প্রকল্পের বঞ্চনা এবং বিলম্বের খেসারত কি শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই প্রাণ দিয়ে দিতে হচ্ছে। পরিবারের নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। সরকারি প্রকল্পে তালিকাভুক্ত রয়েছে নাম, কিন্তু মেলেনি সম্পূর্ণ টাকা। তাই জেলায় জেলায় ঝড় বৃষ্টির মধ্যে খেসারত দিতে হলো এক একরত্তিকে। কোল ফাঁকা হলো এক মায়ের, পরিবার হারালো প্রাণের প্রিয় ছোট্ট প্রাণকে। আবাস প্রকল্প যা নিয়ে তৃণমূল আমলে রয়েছে বিস্তর অভিযোগ, দুর্নীতির পাহাড়। এই প্রকল্পের অযোগ্য হয়েও দিব্যি পেয়ে গেছে আবাসের টাকা, এই অভিযোগ উঠতেও বাকি থাকেনি। আবার অন্যদিকে যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য তারাই পাননি সুবিধা, এই রকম অভিযোগ উঠেছিল ফুরি ফুরি। আজ বোধহয় সেই দুর্নীতির খেসারত গুনতে হলো একটা গোটা পরিবারকে। বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের আমডহরা গ্রামে বসবাস নিম্বর খানের। তৃণমূল আমলে বারে বারে আবাস প্রকল্পের বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন নিম্বর খান, কিন্তু অভিযোগ ওই প্রকল্পের দুর্নীতি ও স্বজন পোষণের জেরে প্রকল্পের বাড়ি পাননি। রাজ্য বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে তার নাম আবাসে তালিকাভুক্ত হলেও প্রাপ্তি বলতে প্রথম কিস্তির মাত্র 60,000 টাকা। পরের কিস্তি আর না মেলায় বাড়ি তৈরির কাজ থেমে যায় গোড়াতেই। অগত্যা নরপরে এক চিলতে মাটির বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করছিলেন নিম্বর খান। মঙ্গলবার সকালে বাড়ির মধ্যে যখন এক প্রতিবেশীর সহ 4 জন চা খাচ্ছিলেন, সেই সময় আচমকাই বাড়ির একটি দেওয়াল হুড়মুড় করে ধসে পড়ে। ধ্বংসস্তূপে চাপা পড়ে যান নিম্বর খানের নাতনি রুমা খান, পুত্রবধূ মাহেদা খান, 2 বছরের নাতি তামিম খান ও প্রতিবেশী রিয়া চৌধুরী। দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে অন্যান্যদের উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত 2 বছরের শিশু তামিম খানকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনায় আহত অন্যান্যদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে যে চা খায়, চা বিস্কুট খাচ্ছিল, দেওয়াল চাপা পড়ে যায়, মাটির দেওয়াল ছিল, সেই দেওয়াল চাপা পড়ে তারা আহত হয় 4 জন, আর একজন বাচ্চা গুরুতর জখম আছে। সে বেঁচে আছে কিনা মারা গেছে এখনো নিশ্চিত নয়, ডাক্তার বাবুরা জানালে সেটা হয়তো জানতে পারবো আমরা। এতদিন সরকার ঘর দেয়নি? ঘর দিয়েছিল কিন্তু কমপ্লিট করতে পারেনি, এই মাটির ঘরেই বসবাস করছিল। মানে এই সিজনে ঘর দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আগে সময় মতো দেয়নি? না, সময় মতো ঘর পেলে, সময় মতো পেলে, এই যে টাকাটা আটকে আছে, টাকাটা পেলে বা তারা সম্পূর্ণ করতে পারতো, মানে এই বিপদ হতো না। দেয়ালটা মাটি ছিল, আপনার সবাই চা করছিল উনুনে কাঠ দিয়ে, আজকে দেয়ালটা পড়ে যায়। সব 5 জন, 5 জনই চাকা ছিল, বাকি বাইরে ছিল, গরিব মানুষ। তো বাচ্চাটা নিয়ে চাকা ছিল, আজকে দেয়ালটা পড়ে সব একজন মারা গেছে, 4 জন জখম, যার জখম আছে আর কি, এখন খুব বাড়াবাড়ি, 4 জন আহত, একবার খুব আঘাত একদম। তাতে এখন কি খবর পাওয়া যাচ্ছে না। একটা মারা গেছে বাচ্চাটা। কত বছর বয়স হবে? 2 বছর, 2.5 বছর। কি নাম তার? তামিম খান। এই দুর্ঘটনা কেন হলো? ঘর দেয়নি সরকার? না দেয়নি, ঘর দিয়েছে স্যার, 60,000 টাকা দিয়েছে, করতে পারেনি। এক গাদার ছেলে, গরিব মানুষ, খুব আর্থিক অবস্থা আর কি, আর বাকি টাকা ঢুকোই না। বাড়ির যে কর্তা সে কি করে? কিছু পারেনি, একটু খেটে খায়, না খেটে খায় আর কি, রোজমজুরি করে। হ্যাঁ, রোজমজুরি কাজ করে। 3 জন চাপা পড়েছে, ওর মা, ওর ভাসুরের মেয়ে আর একটা ভাসুরের মেয়ে পাশের ঘরে। 4 জন, ওর মা 2 জন, 3 জন চাপা পড়েছে। আর বাচ্চাটাকে বের করে নিয়ে আমি গাড়িতে চলে এসেছি, আর কাউকে দেখিনি। বাচ্চাটাকে তো আগে এই যে জল হচ্ছে এই কদিন নিম্নচাপে, আর সেরকম তো আর্থিক অবস্থা ভালো নয় ওদের, ঘর বানাতে পারে, রান্নাঘর সরকার দিয়েছিল মানে অনেক যুগ আগে। মানে এই কিস্তিতে 60,000 টাকা দিয়েছিল? হ্যাঁ, এই কিস্তিতে 60,000 টাকা দিয়েছে। ফুল টাকা দেয়নি? না। আর সময় মতো ঘর দিলে তো এটা হতো না, সময় মতো ঘর দিলে এটা হতো না। ভেঙে পড়া মাটির দেওয়ালের নিচে চাপা পড়ে নিভে গেল 2 বছরের তামিমের জীবন, আর সেই মৃত্যুর সঙ্গে ফের সামনে উঠে এলো আবাস প্রকল্পের বঞ্চনা, বিলম্ব ও দুর্নীতির অভিযোগ। পরিবারের আক্ষেপ, সময় মতো পাকা বাড়ির সম্পূর্ণ টাকা হাতে এলে হয়তো আজও বেঁচে থাকত তাঁদের আদরের শিশু। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন, কিন্তু আমডহরার এই শোকস্তব্ধ পরিবার এখন শুধু একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, একটি নিরাপদ বাড়ির অপেক্ষা কি
এতটাই দীর্ঘ হতে পারে যার মূল্য দিতে হয় একটি শিশুর প্রাণ দিয়ে? পরিবারের দাবি, সময়মতো আবাস প্রকল্পের টাকা পেলে অথবা দেরিতে হলেও প্রকল্পের সম্পূর্ণ টাকা পেলে এভাবে কোলের শিশুকে হারাতে হতো না পরিবারটিকে। একটি সরকারি প্রকল্পের অসম্পূর্ণ বাস্তবায়ন নাকি দীর্ঘদিনের প্রশাসনিক গাফিলতি, তার উত্তর খুঁজছে শোকস্তব্ধ পরিবার। যে আবাস প্রকল্পের লক্ষ্য ছিল মাথার ওপর নিরাপদ ছাদ তুলে দেওয়া, সেই প্রকল্পের টাকা না মেলায় ভাঙাচোরা মাটির বাড়িতেই কাটছিল দিন। আর সেই বাড়ির দেওয়ালি কেড়ে নিল 2 বছরের তামিমের প্রাণ। এখন তাদের একটাই প্রশ্ন, এই মৃত্যুর দায় নেবে কে? বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।